খুবই সহজে কিভাবে বিকাশ অ্যাপস এর মাধ্যমে বিপি, ডিপি, প্রিপেড মিটারে রিচার্জ করতে পারবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। প্রথমে আপনাদের চলে যেতে হবে বিকাশ অ্যাপসে। বিকাশ অ্যাপস থেকে আপনারা চলে যাবেন পে বিল অপশনে। এখান থেকে আপনারা প্রথমে বিদ্যুৎ সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর হচ্ছে আপনারা এখান থেকে খুঁজে নেবেন বিপি, ডিপি, প্রিপেড। প্রথমে আপনারা মিটারের যে 10 সংখ্যার নাম্বারটা আছে এখানে 10 সংখ্যার নাম্বারটা দিয়ে দিবেন। তারপর আপনারা নিচে গ্রাহক যে মোবাইল নাম্বারটা আছে আপনাদের সেই মোবাইল নাম্বারটা দিয়ে বিল করতে এগিয়ে যান, এখানে ক্লিক করবেন। তারপরে আপনারা আপনাদের টাকার পরিমাণটা সিলেক্ট করে নেক্সটে চলে যাবেন। নেক্সটে যাওয়ার পরে আপনাদের অ্যাকাউন্টের নাম ঠিক আছে কিনা দেখে তারপরে বিকাশ অ্যাপসের পিন দিয়ে কনফার্মে ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের বিলটা পেমেন্ট হয়ে যাবে। যদি সরাসরি রিচার্জ না হয় তাহলে টোকেন নাম্বার দিয়ে মিটারে ইনপুট করতে হবে। টোকেন নাম্বার পেতে আবারও চলে যাবেন পে বিল অপশনে। এখানে আপনারা একটা অপশন দেখতে পারবেন রিসিট অ্যান্ড টোকেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রিপেড টোকেনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের যে মিটার নাম্বারটা আছে 10 ডিজিটের দিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনারা বিগত দিনে যে বিলগুলো পেমেন্ট করেছেন সেগুলো টোকেন নাম্বার পেয়ে যাবেন। সবার উপরেরটা আমি একটু আগে পেমেন্ট করেছি, তারিখ অ্যান্ড ডেট আপনারা দেখে নেবেন। আমরা এটাকে কপি করে আপনাদের মিটারে ইস্যু করলেই কিন্তু আপনাদের রিচার্জ সম্পূর্ণ হয়ে যাবে। বিল পেমেন্ট করতে যদি আপনাদের কোনো অসুবিধা হয় তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।